আমরা যখন আসলে ছোট থাকি ঠিক তেমনি মা বাবা হচ্ছে আমরা কি খাবো না খাবো সেই ছোটোবেলা থেকেই খেয়াল রাখে যে তার ছেলেটাকে কি দিলে ভালো হবে, এখন এই বেলায় কি খাওয়ালে ভালো হবে। মানে ঠিক আসলে তারা যখন বয়স হয়, তারা যখন বৃদ্ধ হয় তখন আসলে আমাদের ছেলে মেয়ে হিসেবে তাদের প্রতি দায়িত্বগুলো পালন করা উচিত। তো আসলে আমি যখন আম্মা বাসায় থাকে তখন আমি এই জিনিসগুলো করার চেষ্টা করি যে আমার মানে কখন কি খাবে, ওনার কখন কি খেতে ভালো লাগে, মানে এই জিনিসটা খাবে না ওই জিনিসটা খাবে, এই জিনিসগুলো আসলে আমি ট্রাই করি। তো ইদানিং দেখতেছি যে ভাতটা খেতে চায় না, একটু পোলাও বা খিচুড়ি এই টাইপের জিনিসগুলো ভালো লাগে। তো চিন্তা করলাম যে আজকে ফ্রাইড রাইস করি। তো সকালে উঠে হচ্ছে নাস্তা রেডি করে হচ্ছে রাইস কুকারে বা চালটা সিদ্ধ করে 80% সিদ্ধ করে নিলাম, এই যে দেখতে পারতেছেন। আর মুরগিটা কেটে নিলাম। তো মুরগি হচ্ছে চিকেন ফ্রাই করব, আর হচ্ছে ফ্রাইড রাইসও একটু মুরগি দিব, এজন্য একটু ছোট ছোট করে কেটে নিলাম। আর এখানে হচ্ছে বসাই দিলাম আদা রসুন, তারপরে পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিব। তো আসলে ওনার এগুলা মানে ইদানিং ভালো লাগে একটু খেতে, ভাত টোটালি খেতে চায় না, অনেক আইটেমের ওষুধ খায়, অনেকগুলো ওষুধ খায়, আসলে মুখে রুচিও থাকে না। তো এই জন্য আসলে এভাবে প্রত্যেকটা ছেলেমেয়ের আসলে মানে আমি মনে করি দরকার যে তার মা বাবা যখন বয়স হয়ে যায় তখন আসলে কি খাবে না খাবে এগুলো আসলে খেয়াল রাখা দরকার। তো আমি আসলে ভাগ্যবান যে আমি আমার মাকে মাঝে মধ্যে কাছে পাই। তো একটু টেক কেয়ার করার চেষ্টা করি, একটু সেবা যত্ন করার চেষ্টা করি। যদিও হয়তো আমার অত সামর্থ্য নাই, মানে যতটুকু মানে মনে যতটুকু আছে ততটুকু পারি না। যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি যে যাতে করে আল্লাহ আমাকে ওইভাবে সামর্থ্য দেয় যে আমি আমার আম্মার জন্য অনেক অনেক কিছু করতে পারি। সবাই দোয়া করবেন। তো এই তো আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখানে হচ্ছে সয়া সস, চিলি সস, ওয়েস্টার সস, টমেটো সসটা দিয়ে দিলাম। সসটা আসলে যত বেশি দেওয়া যায় ফ্রাইড রাইসটা তত বেশি খেতে মজা হয়। আর ডিমটা দিয়ে দিলাম। আর ফ্রাইড রাইসটা কিন্তু মাশাআল্লাহ খেতে এত মজা হয়েছে, আমি নিজের রান্নার তারিফ নিজে করতেছি, অনেক মজা হয়েছে। আর এখানে হচ্ছে মুরগিটা ম্যারিনেট করে নিতেছি, আদা রসুন, একটু মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া, আর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, লবণ দিয়ে হচ্ছে একটু ম্যারিনেট করে রাখবো। আর ভাজার সময় হচ্ছে কর্নফ্লাওয়ার আর কি বলে এটাকে ময়দা দিয়ে দিব। তো এই তো ভাজার সময় হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে হচ্ছে এটা ভেজে নিব। এটা হচ্ছে দুইবারে ভাজতে হবে, একবারে ভাজা পসিবল না, তো আমি হচ্ছে দুইবারে ভেজে নিব। তো হঠাৎ করে আমার এক আফু আসছে, ওনার ভাইয়া আসছে, তো ভাবলাম যে ভালোই হয়েছে ওনারা আসছে, আমিও একটু ভালো মন্দ রান্না করছি, ওনার মেয়ের হচ্ছে এগুলো অনেক পছন্দ। তো ওনারা হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে গেছে। আসলে কিসমত, কে কোথায় কিভাবে কখন যাবে, কে কোথায় কি খাবে, এটা আসলে একমাত্র আল্লাহ নির্ধারণ করে দেয়, তাই না? আমরা বলতে পারবো না। আমি আসলে চিন্তাও করি না যে ওনারা হঠাৎ করে আসবে। যদি জানতাম যে ওনারা আসবে তাহলে সব কিছু একটু মানে আরেকটু বাড়াই বাড়াই করতাম। যাই হোক, মানে কিসমত এমন একটা জিনিস, এটা আসলে কোথাও থেমে রাখা যাবে না। তো এই তো আমার হচ্ছে এক পাট ভাজা হয়ে গেছে, এখন আরেকটু ছিল, ওগুলা ভেজে নিব। এটা হয়ে গেছে। আর মাশাআল্লাহ চিকেন ফ্রাইটা খেতেও অনেক মজা হয়েছে, ওনারা তো খেয়ে অনেক মজা বলছে। তো এই তো এই পাট ভেজা হয়েছে, এখন আরেক পাটে দিয়ে দিছি। তো মোটামুটি আজকের জন্য রান্নাবান্না শেষ, আর বাকি দিয়ে বাসায় যত কাজকর্ম ছিল এগুলো করে নিলাম। তারপরে হচ্ছে ওনাদেরকে খাবারটা দিয়ে আমি হচ্ছে গোসলে যাব, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2টা বেজে গেছে। এই তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন, আর হচ্ছে আমার আম্মার জন্য দোয়া করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার পেজটা ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব